সমর্থন করে না, আমাদের কথার অপব্যাখ্যা করছে বারবার। সিআইডি গ্রেপ্তার করবে তাকে, রাজ্য তাকে আশ্রয় দিচ্ছে না। বিস্ফোরক রাজ্য শিশু সুরক্ষা ও নারী কল্যাণ দপ্তর মন্ত্রী শশী পাজার। দেখুন, দলে হচ্ছে কবি খুশি কবি গম, এই সম্পর্কেই চলছে, কবি নরম কবি গরম। এখন দেখুন, যে কোনো তারা নিজেরা একসঙ্গে ভোটে কোথায় প্রার্থী দেবেন কোথায় দেবেন না তারা করতেই পারেন, এটা তো রাজনৈতিক পার্টির একটা অধিকারের মধ্যে পড়ে। হোক, আগে প্রার্থী ঘোষণা হোক, তারপর আমরা বলবো। না, দেখুন দলের সিম্বল, দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি সবচেয়ে বেশি আমরা তো সিম্বল নিয়ে প্রচার করি, আমরা দিদিকে নিয়ে প্রচার করি, আমরা কেউ দলের ঊর্ধ্বে নই। আমি একজন প্রতিনিধি এখান থেকে নির্বাচিত, আমি কিন্তু দলের ঊর্ধ্বে নই। আই এম এ ডিসিপ্লিন সোলজার অফ দি পার্টি। দল আমার ঊর্ধ্বে, আমার নেতা নেত্রী আমার ঊর্ধ্বে, এটা নিয়ে আমার প্রচার, অসুবিধা তো কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তো নিশ্চয়ই ভোট পড়ে। দিদিও এত ঘুরছেন, এত পরিশ্রম করছেন, সর্বত্র যাচ্ছেন এবং প্রতিনিয়ত। আমাদের তো ভোট এলে আমরা প্রস্তুতি নিই না, আমাদের তো ওয়েল অয়েলড মেশিনারি। আর যদি অসুবিধা হয়ে থাকে, এটা দুর্ভাগ্যজনক, তাপসদা চলে যাওয়া তো ইজ ভেরি আনফর্চুনেট, কিন্তু আমরা মুভ অন করব। আজ আরেকটা হচ্ছে যে এই যেটা বলি যে জমিদারি, এরা যারা জমিদারি করছে, এই যে জমিদারি করে, আমার হাতে এই অস্ত্র আছে, দমন করব, সিবিআইডি বিশাল বড় অস্ত্র দমন করব, এগুলো তো হওয়া উচিত। দিদি, শোনা যাচ্ছে যে মুর্শিদাবাদ লোকসভা, অজয় ঘোষকেই সেটা জিজ্ঞেস করতে পারে, ভবিষ্যৎবাণী, এটা সারাক্ষণ একটা ভবিষ্যৎবাণী দিতে পারে। আমরা যেটা বলি যে তৃণমূল কংগ্রেসের নীতি আদর্শ, সবটা কাজ, প্রশাসনিক কাজ, প্রশাসনিক দক্ষতা, এগুলো তো অস্বীকার করা যায় না। এবার যেটা যাদের কোনো অভিমান মনে হলো, কিংবা আমরা বলতে পারি এই যে ইনভেস্টিগেটিভ এজেন্সিসগুলো সবসময় যেটা বলছি যে সিবিআই এবং ইডিকে যেভাবে ব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব এবং বিভিন্ন সরকারগুলোর উপরে যে চাপটা পড়ছে, মনে করছি এই চাপে যদি কয়েকজনকে ধরা যায়, আপনি তো ওই আপনার অস্ত্র তো ওই সিবিআই ইডি, এই অস্ত্র ব্যবহার করে আপনি একটা বদনাম তো করে দিচ্ছেন, অন্তত একটা বদনাম তো করে দিন। হয়তো কিছু পাওয়া গেল না, বদনাম করলেন, বাধ্য করলেন, একটা চাপ করলেন, আর যাদের কাছে কিছু পাওয়া যাচ্ছে তারপর সেটা তো ওয়াশিং মেশিনে ঢুকে যাচ্ছে। তাপস রায়ের এই যে দল ছাড়া, এটা পেছনে কি এজেন্সির চাপ মনে করছেন? হতেই পারে। কুণাল ঘোষ বলছেন যে দলের এটা হতেই পারে যে একটা চাপ দিয়েছে। এজেন্সি হোক, বাংলার পুলিশই হোক, বাংলা সরকারকে বিব্রত করে। এই নন্দীগ্রামের ঘটনা তীব্র নিন্দা আমরা জানাচ্ছি। আমরা যারা আহত হয়েছেন তাদের পাশে তো অবশ্যই রয়েছে, তাদের চিকিৎসা চলছে, এবং যারা চিহ্নিত হয়েছেন, যারা এই গুন্ডারা রয়েছে, তারা বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর গুন্ডা, এবং তাদের যে আইন এবং যে কেস দেওয়ার আছে সেই কেসগুলো দেয়া হচ্ছে। এই বিষয়বস্তুটা আপনাদেরকে আগাম প্রেসের মাধ্যমে বলা যে দেখুন এরা কি চেষ্টা করছে, এবং ঠিক যখন তাদের উচ্চ নেতৃত্ব বাংলায় এসে তাদেরকে এই পরামর্শ দেওয়ার পরে এই জিনিসটা বাড়বাড়ান্ত হয়। সারা বছরই যখন তারা একটা আন্দোলন নতুন করে শিখেছে তো করার চেষ্টা করে, কিন্তু তার মধ্যে থাকে আন্দোলনের মধ্যেও থাকে গুলি চলে, বন্দুক নিয়ে অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়, লাঠি সোটা নিয়ে ঘুরে বেড়ায়, ঝান্ডা এবং ডান্ডার কথা বলে, পুলিশ ফাঁড়ি জ্বালানোর কথা বলে। এই সমস্ত প্রভোকেটিভ স্পিচেস, হেট স্পিচেস এই বিজেপি নেতৃত্ব দেয়। আগামী দিন আমাদেরকে সাবধান থাকতে হবে, জনমানুষকেও সাবধান থাকতে হবে। এই বিজেপির প্রবৃত্তি আপনারা এখন থেকেই দেখে রাখুন। আপনাদের আর প্রশ্ন কিছু থাকলে এর বাইরে কিংবা এটা নিয়ে সেটা অবশ্যই বলবেন আপনারা। বলবো, বিগত দিনগুলিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিভিন্ন রায় রাজ্য সরকারকে, তৃণমূল কংগ্রেস দলকে অস্বস্তিতে রেখেছিল। দেখুন, প্রথমত বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় এই মডেলটা যেটা দুয়ারের সরকার দিদি করেছে, কিংবা সমস্যার সমাধান বলেছে, এর আগে দিদিকে বলো করেছে, সেটা আমরা রাজনৈতিক দল হিসেবেও করেছি, সমস্তটা কপি পেস্ট হচ্ছে পরপর কপি পেস্ট করে। এবার আপনি এই
এতদিনে তারা বুঝতে পেরেছেন যে মা মাটি মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ নেই। এটা বুঝতে পেরে এইগুলো করছেন, করতেই পারেন। সত্য কথা বলবেন, মিথ্যা রটনা যেন না থাকে, কুৎসা যেন না থাকে। কি কি করতে পেরেছেন সেটা আগে বলবেন। বেকারত্ব সমস্যা নিয়ে বলবেন, আপনারা নিশ্চয়ই উমেন্স লেবার ফোর্স পার্টিসিপেশন নিয়ে বলবেন। আপনারা এটাও বলবেন যে পেট্রোল, গ্যাস, ডিজেলের দাম এবং কেরোসিনের দাম কবে কমবে, এই সমস্তগুলো কমবে কিনা আদৌ, এই সবটা নিয়ে তাদের বলতে হবে। আজকে আমরা তাদের মূল কথা, এই যে লক্ষ্মী ভান্ডারকে বলছে যেটা ভিক্ষা দেওয়া হচ্ছে, এটা দেওয়া উচিত না, এগুলো ডোলস। আজকে তারা বুঝতে পারছেন। এবং এই যে সদ্য 3টে রাজ্যে কি 4টে রাজ্যে যে নির্বাচন হলো, রাজ্য স্তরে নির্বাচন ভারতবর্ষে, সেখানে দেখা গেল বিজেপি বলছে আমরা এই প্রকল্প করবো, আমরা 2000 টাকা করে দেব মহিলাদের ইত্যাদি। সুতরাং কপি পেস্ট মমতা বন্দ্যোপাধ্যায় গভর্নেন্স মডেল যেটা রয়েছে, যতই বদনাম করার চেষ্টা করুক, এই কেন্দ্র সরকার ওই পঞ্চায়েতের 100 দিনের কাজের জন্য প্রাইজ দিয়েছিল। সেই 100 দিনের কাজের প্রাইজ দিয়েছিল আর তাকে শাস্তিটাও দিল, বলছে এখানে ত্রুটি রয়েছে, চুরি হয়েছে ইত্যাদি, অথচ প্রাইজ দিয়েছে। যে কোনো একটা জিনিস তো ঠিক হবে। কন্যাশ্রী বিশ্বে প্রশংসা পেয়েছে, আমাদের দুয়ারে সরকার মডেলটাও প্রাইজ পেয়েছে সারা ভারতবর্ষে, আমাদের ই গভর্নেন্স প্রাইজ পেয়েছে। সুতরাং এন্ড টু এন্ড বেনিফিশিয়ারিদের সরাসরি টাকা চলে যাচ্ছে। এই যে বিষয়টা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, এই সবটাই এখন মেনে নিতে হচ্ছে। এখন জনসংযোগ করছে এবং বলছে প্রধানমন্ত্রী को ফোন कीजिए। তা এটা সেই দল যে বলছে মিসড কল হলেই মেম্বার হওয়া যায়, আর মিসড কল হতে গিয়ে যে মেম্বার হলো, কখনো গুজরাট ল ইউনিভার্সিটি ধর্ষণ দেখছি, কখনো আইটি সেল অমিত মালবিয়া যেটা চালান সেখানে দেখছি যারা যুক্ত রয়েছেন স্টাফরা তারা ধর্ষণ করছে। অদ্ভুত পরিস্থিতি। দিদি আজকে আপনাদের সংগঠনে কোনো সেই অস্বস্তির জায়গা নেই? বিজেপির কাছে যদি সত্যি মনে করেন যে মেসেজ দিতে হয়, তাহলে নারী শক্তির সম্বন্ধে মেসেজটা দিতে হবে। এবং এটা আপনি যেটা বলছেন, আমার মনে আছে যে দিদির শ্যামবাজার থেকেও আমরা রেড রোড অব্দি হেঁটেছি। এটাও আমরা হেঁটেছি আন্তর্জাতিক মহিলা দিবসে। প্রতি বছরই আমাদের কর্মসূচি হয়। এটা উত্তর কলকাতা একবারই শ্যামবাজার থেকে হাঁটা, এটা কোনো উদ্দেশ্য থাকবে। এবং আমার দলীয় স্তরেতে যদি কোনো আমাদের পরিবারের মধ্যে যদি কথা কাটাকাটি হয়, সেটাও মিটে যায়। শুধু তার জন্য র্যালি প্রয়োজন হয় না, সেটা সাংগঠনিকভাবেই দেখে নেওয়া হয়। এই র্যালিটা মূলত দিদি যে মহিলাদের মেয়েদের যে সম্মান করে তার কাজের মধ্যে দিয়ে প্রতিফলন। এরা অনেকেই এই যে প্রধানমন্ত্রী নারী শক্তি নিয়ে বলছে, কিন্তু নারী শক্তি নিয়ে আপনি বলছেন, হঠাৎ জয় মা কালী, জয় মা দুর্গা এই সমস্ত করলেন। আমরা গতকালকেও বললাম মা শারদাকে নিয়ে কার্টুন করেছে, মা শারদাকে নিয়ে বাংলা বিজেপি কার্টুন বানিয়েছে, তা সেটা নিয়ে তো তিনি নীরব রয়ে গেলেন। আমাদের শিখ সম্প্রদায়ের যিনি পুলিশ, যেহেতু পাগড়ি পরেন বলে পুলিশের অফিসার অন ডিউটি, তাকে লিডার অফ দি অপোজিশন শুভেন্দু অধিকারী বলে দিলেন তুমি খালিস্তানি। কই এটা নিয়ে প্রধানমন্ত্রী ভর্ৎসনা করেছেন তাকে? তার বিজেপি বাংলার যে নেতৃত্ব আছেন তাদেরকে বকেছেন যে এই সমস্ত বলো না, মা শারদাকে নিয়ে কার্টুন করো না। আমি তাদের হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি, চেয়েছেন ক্ষমা, নারীদের কাছে ক্ষমা চেয়েছেন। সুতরাং এরা নারী শক্তির কথা বলে, কিন্তু সত্যি করে সেটাতে বিশ্বাস করেন না। আর কাজ তো দূরের কথা, একটা বেটি পড়াও বেটি বাঁচাও, তার 80% চলে যায় পেট্রোল পাম্পের অ্যাডভার্টাইজমেন্ট করতে মোদিজির ছবি নিয়ে, 80% অ্যাডভার্টাইজিং এ চলে যায়। কোথায় আপনি বেটিকে কিছু করলেন? সুযোগটা কন্যাশ্রী দেখুন, বিশ্বে প্রশংসিত হয়েছে এবং কন্যাশ্রী প্রকল্প 2013 আরম্ভ, 2024 চলছে। মানে প্রকল্প ঘোষণা করে চালাতে হবে, তো চলছে। তো আপনাকে সামাজিক স্তরে একটা পরিবর্তন আনতে হবে, এগুলো কিন্তু দিদি করেছে। ফলে আমরা যেটা বলা যে এই র্যালির উদ্দেশ্যটাই হচ্ছে যে এইগুলো নিয়ে আমরা সেলিব্রেট করব। আমাদের বিজেপিকে এটাই মেসেজ দিতে হবে যে মহিলা নারী ক্ষমতায়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা তৃণমূল কংগ্রেস। আপনারা এমন একটা বিল বের করেছেন, এমন একটা আইন করেছেন 2023 সালে, রাজনীতির ক্ষেত্রে প্রতিনিধিত্ব করা 33%। সে কবে তার বাস্তব রূপ আমরা দেখবো জানি না। 2024-এ তো হচ্ছে না, 2029-এও হবে না লোকসভা নির্বাচনে, আর 34-এ হবে কিনা জানি না। প্রথমে সেন্সাস হবে, দেশ গণনা হবে, ডিলিমিটেশন হবে, এত সব জটিলতা তারা তৈরি করেছে। সুতরাং
নারী শক্তি দিদি সেটা সেলিব্রেট করে। দিদি এরা अरे भैया कहाँ हैं आप? अरे ऐप में तो 5 मिनट दिखा रहा है। तो ऐसे कीजिए, कैंसिल कर दीजिए, मैं दूसरी कैब कर लूंगा। क्या बात कर रहे हैं आप? ऐप में तो 500 रुपए दिखा रहा है, आप एक्स्ट्रा क्यों मांग रहे हैं? क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं? और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी? तो आइए, अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ। रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म। रेडी टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी, रिक्शा, एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं। और सबसे अच्छी बात तो यह है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं, है ना ये अच्छी बात। अब लंबे इंतजार की जरूरत नहीं है, ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है, और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म। यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं, रेडी टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं, जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं। तो अब इंतजार कैसा, बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडी टू कैब्स के साथ। आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से, या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कांटेक्ट कीजिए। मिलते हैं। করেন না, তারা একটাই পড়াশোনা জানে, বাংলাকে বদনাম করো, বাংলার টাকা বন্ধ করো, বাংলাকে কালিমালিপ্ত করো। আর শাহজাহান যখন বামেরা বলুক না, বামেদের তো সঙ্গে যুক্ত ছিল, তার পরিবার ইত্যাদি ছিল, সেই তারপর চলে এসেছে তৃণমূল কংগ্রেসকে। তার মানে নয় যে তৃণমূল কংগ্রেস তাকে আশ্রয় দেবে, অন্যায় করেছে বিচার হবে। একটা বিষয় নিয়ে অনেকে বলছে যে ক্যামেরায় যখন দেখা গেছে যে শেখ শাহজাহান ধরা পড়ছে রাজ্য পুলিশের কাস্টাডিতে, তখন তিনি বাঘের মতো চলাফেরা করছেন। যেই তিনি সিবিআই এর হাতে গেলেন, তার শরীরী ভাষার ক্যামেরাতেই ধরা পড়ছে। তাতে তারা খুশি তো, তাতে বিজেপি খুশি তো। কি সমস্ত আর্গুমেন্ট, কে কিরকম দেখাচ্ছে, কে কিরকম হাঁটছে, কে কি জামা কাপড় পরা হচ্ছে, এইটা তো আইন নয়। আইন ওটা দেখছে না, আইন মানে চিন্তাও করছে না বিষয় নিয়ে। আইন দেখছে যে কি কি কেসে তাকে বুক করা হচ্ছে। আর রাজ্য সরকার এটাই নিয়ে বলছিল, যেটা আমরা করতে পারতাম। বারংবার কেন আপনারা এই বার্তা দিচ্ছেন যে আপনাদের কাছ থেকে কেসটা ছিনিয়ে নেওয়া হলো, তার কাস্টাডি আমাদের দরকার, আমরা করব। কেন সিআইডি করতে পারছিল না? কখনো কখনো বলেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কেন যে কোনো স্টেট পুলিশের উপর ভরসা রাখা যায়, দে আর ভেরি কেপেবল। যখন তখন মনে হলো তখন আপনি নিয়ে নিলেন, পুলিশ ধরলো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, আর নিয়ে নিলেন কেসটা। বড় বড় সাহস দেখাচ্ছে, ওই ষড়যন্ত্র যে বাংলাকে কালিমালিপ্ত করে। বাংলা এখানে হয় না, আইন শৃঙ্খলা নেই, প্রেসিডেন্ট রুল দরকার। উমেন্স কমিশনের চেয়ারপারসন বলেন, প্রেসিডেন্টকে বলেছি এখানে রাষ্ট্রপতির শাসন হওয়া উচিত। আপনার মনে হলো না মণিপুরে সেটা চাওয়া? আপনার মনে হলো না মণিপুরে মহিলাদের উপর যে অত্যাচার নির্যাতন হয়েছে? এই প্রত্যেকটি উইংস গুলোকে যেভাবে দুর্বল করা হয়েছে, ক্ষমা করতে হবে যে জুডিশিয়ারিকেও যদি দুর্বল করে। যিনি রিজাইন করেছেন 4 মাস আগে, চেয়ার থাকাকালীন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ ছিল, নিজে বললেন। রাজনৈতিক দলে এলে অরুণ জেটলি এক সময় কুলিং অফ পিরিয়ডের কথা বলেছিলেন, বিজেপির সম্মানীয় মন্ত্রী, রাজ্যের কেন্দ্রের অর্থমন্ত্রী। কুলিং অফ কিছু নেই, জমিদার, আমি জমিদার, আমি জানাতে করতে পারি। ফলে এই যে বিভিন্ন স্তম্ভগুলোকে ডিস্টেবিলাইজ করা, দুর্বল করা, জাতীয় মহিলা কমিশন তাই বলবে যেটা তাদের রাজনৈতিক দল, সত্তাধারী দল যেটা আছে কেন্দ্রে বলবে। মণিপুরে মনে করেন না রাষ্ট্রপতি শাসন করা, তিনি রেকমেন্ড করবেন নাকি এখানে হবে। এই যে বিচারিতা বলবো না, এটা ইচ্ছে করে বদমাইশি করা। হিউম্যান রাইটসও যায় না, ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন তো পৌঁছয় না, আর বিভিন্ন জাতীয় স্তরে শিশু সুরক্ষা কমিশন চোপড়া যায় না। সিলেক্টিভ ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন যে স্তম্ভগুলোকে দুর্বল করা হচ্ছে। এই ছবিটা দেখুন, এই ছবিটা দেখুন, তারপরে এটা দেখুন, হেনস্থার ছবি, রক্তাক্ত ছবি। এই ছবিটা কোথায়? এটা হচ্ছে নন্দীগ্রামে, নন্দীগ্রামে মহেশপুর ব্লক। এবং সেইখানে আমাদের এই 10ই
মার্চ যে ব্রিগেড চলো রয়েছে সেই ব্রিগেড চলোকে কেন্দ্র করে সারা বাংলায় ব্লকে ব্লকে গ্রামে গ্রামে এবং জেলায় অবশ্যই সর্বত্র কিন্তু এই প্রস্তুতি সভা চলছে যে ব্রিগেড যাবেন সকলেই আসবেন, কারণ এই 100 দিনের কাজের বঞ্চনা যেটা হয়েছে এবং বাংলার গরিবের মাথার উপর ছাদ যারা কেড়ে নিয়েছে সেই টাকাটা যেটা বন্ধ হয়েছে তার প্রতিবাদে ব্রিগেড চলো। স্বাভাবিকভাবে যারা বঞ্চিত হয়েছেন তারাও আসবেন, কিন্তু আমরা দেখি যে এই প্রস্তুতি সভাগুলো যখন হচ্ছে, এটা নিয়ে প্রচার হচ্ছে, তখন গতকালকে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর যারা গুন্ডসরা রয়েছেন, যারা সমাজ বিরোধীরা রয়েছেন কিংবা তার রাজনৈতিক গুন্ডারা যারা রয়েছেন তারা আক্রমণ করেছেন এবং এই রক্তাক্ত অবস্থা করেছে আমাদের ছেলেরা, আমাদের কর্মীদের। প্রথমে তাদেরকে স্থানীয়ভাবে গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তারপর এই মুহূর্তে তারা চিকিৎসার জন্য নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হসপিটালে রয়েছে। এই দেখুন অবস্থা। কিছু প্রেস ওখানে পৌঁছেছে এবং তারা তাদের বক্তব্য তুলে ধরেছেন। পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে যারা চিৎকার চেঁচামেচি করেন, প্রি পোল ভায়োলেন্স কি আপনারা আরম্ভ করে দিয়েছেন? এই প্রশ্নটা আমাদের তাদের কাছে রয়েছে। বাংলায় আমরা দেখেছি যখনই আপনাদের উচ্চস্তরীয় নেতৃত্ব আসেন তারপরেই কিন্তু বিজেপি আরো যে হিংস্র কার্য সেটা বেড়ে যায়। কারণ দেখেছি প্রধানমন্ত্রী এসছেন, এই নিয়ে গতকালকে তৃতীয়বার এসছেন, দলকে চাঙ্গা করছেন, তারপরে দেখুন নন্দীগ্রামে এই আক্রমণ, বিজেপি গুন্ডারা আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেসের কর্মীর উপরে, রক্তাক্ত অবস্থায়, সেটা ছবির মাধ্যমে দেখিয়েছে। ঠিক এইভাবে আমরা দেখেছি যখন গৃহমন্ত্রী বিজেপি নেতা অমিত শাহ এসেছিলেন, এর আগেও ধর্মতলায় সভা করবেন কিংবা তারও আগে যখন মিছিল করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিটা ভাঙলেন, তার যারা সমর্থকরা রয়েছেন এবং তার সঙ্গে অমিত শাহ র্যালির হওয়ার পরেও কিন্তু বিভিন্নভাবে দেখেছি তাদের হিংস্র র্যালি কিংবা প্রতিবাদ আমরা দেখেছি। আন্দোলনের নামে হিংসা। সুতরাং এটা যখন আপনার নেতৃত্ব আসে, আপনাদেরকে কি বিজেপিকে বিশেষভাবে ইনস্ট্রাকশনস দিয়ে যায়? বিজেপি বেঙ্গলের নেতৃত্ব যারা আছেন তাদেরকে বিশেষভাবে উপদেশ দিয়ে যায় যে এরপরে তোমরা আরো গন্ডগোল করবে, আরো আইন ভাঙবে, আরো বিভিন্ন রাজনৈতিক দল যারা বিজেপির বিরুদ্ধে রয়েছেন তাদের উপরে হামলা চালাবে। এক হচ্ছে যে এখনো লোকসভা নির্বাচন ঘোষণা হয়নি এবং আপনারা ইতিমধ্যে প্রি পোল ভায়োলেন্স যদি বলি সেটা আরম্ভ করে দিয়েছেন। আর দ্বিতীয়ত হচ্ছে এটা কি বিশেষ নির্দেশে আসে, বিশেষভাবে আপনাদের নির্দেশ আসে আপনার উচ্চ নেতৃত্বর কাছ থেকে যে এইভাবে বাংলা অরাজকতা করো। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নন্দীগ্রামে যারা আহত হয়েছে দেখুন তাদের বয়সগুলোও দেখুন, এবং এই নিরীহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা কি করছিলেন, প্রচার করছিলেন। কারণ এটা খুবই প্রয়োজন যে এই ব্রিগেড চলো ডাকটা রাজ্যের আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ডাকে যাবেন মানুষ। শুধু তাই নয়, আমাদের সাধারণ সম্পাদক জাতীয় ন্যাশনাল জেনারেল সেক্রেটারি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকে ব্রিগেড পৌঁছবেন সবাই। শুধু তৃণমূল কংগ্রেস পৌঁছবেন না, ইতিমধ্যে বিজেপি বুঝে গেছে, ইতিমধ্যে জেনে গেছে যে 100 দিনে যারা বঞ্চিত হয়েছেন তারাও পৌঁছবেন। ইতিমধ্যে তারা জেনে গেছেন যারা বাড়ি পাননি, যাদেরকে বঞ্চিত করা হয়েছে তারাও পৌঁছবেন। তাই ট্রেনগুলো বাতিল হলো, দেখলেন নিউ কোচবিহার থেকে এবং আলিপুরদুয়ার থেকে যে ট্রেনগুলোর জন্য বিশেষভাবে আমরা অনুমতি চেয়েছিলাম সেই ট্রেনগুলো তারপরে বাতিল করে দিল যে হবে না, দেয়া যাবে না। ফলে ব্রিগেডে যে বিরাট একটা সভা হবে, ব্রিগেডে জনগর্জন হবে, এইটা বুঝে আক্রমণ আরম্ভ হয়ে গেল। আক্রমণ শানিত হচ্ছে, এর প্রতিবাদ আমরা করছি, গর্জনের প্রতিবাদও হবে। এই প্রি পোল ভায়োলেন্স যারা আরম্ভ করেছেন আগামী দিন বাংলার তারা নিশ্চয়ই বাংলার মানুষের কাছে তাদের জবাব দিতে হবে। আমাদের মূল বিষয় যে আমরা দেখেছিলাম যখন অমিত শাহজি এসেছিলেন, তারপর বিধানসভা প্রাঙ্গণেও এমনও যে বিধানসভা প্রাঙ্গণেও যে বিজেপি নির্বাচিত প্রতিনিধিরা যখন এই বাজেটেও দেখলাম যখন আমাদের রাজ্য সঙ্গীত হচ্ছে
আপনি ভাবুন, যখন রাজ্য সঙ্গীত হচ্ছে আমরা সকলে উঠে দাঁড়িয়েছি, এটা একবারই ঘোষিত রাজ্য সঙ্গীত, তখন উল্টো দিক দিয়ে তারা সে হইচই আরম্ভ করে দিল। সুতরাং একটা সিস্টেম প্রোটোকল কিছু মানে না, তাকে ওভাররাইড করার জন্য তারা জাতীয় সঙ্গীত গাইতে লাগে। জাতীয় সঙ্গীতও হয়, বাজেটের শেষে হবে, দিনের শেষে হবে, আরম্ভ হচ্ছে রাজ্য সঙ্গীত নিয়ে। যারা এইগুলো করছেন তারা বিশেষভাবে অনুমোদন নিয়েই করছেন কেন্দ্রের নেতৃত্বর কাছে, এটা আমাদের অভিযোগটা রইল বিশেষভাবে এইটা তুলে ধরার জন্যে যে বাংলাকে উত্তপ্ত করছে, বাংলাকে বিব্রত করছে, এবং যেখানে পুলিশ কাজ করার চেষ্টা করছে সেখানে পুলিশকে বিব্রত করছে, হেনস্থা করছে, এবং পশ্চিম বাংলাকে এমন দেখানোর চেষ্টা করছে। আজ কয়েক বছর ধরে আমরা দেখছি বিজেপি যে এই বিষয়ে পারদর্শী, এই বিষয়ে তারা যে বাংলাকে কালিমালিপ্ত করতে হবে, বাংলাকে বদনাম করতে হবে, এখানে আইন শৃঙ্খলা নেই, এই চিত্রটা তারা তুলে ধরতে চাইছেন। ফলে প্রচার আপনারা করছেন, সেটা আপনাদের আবার পরিষ্কার ভাষায় বলি, শাহজাহার কোনো অ্যাক্টিভিটিসকে দল সমর্থন করে না, এন্ডোর্স করে না, পরিষ্কার ভাষা। আমরা যেটা বলতে চেয়েছিলাম এবং যার জন্য সুপ্রিম কোর্টে যেটা পরিষ্কার কথা যে এটা তো হতে পারে না যে প্রত্যেকবার এই কোঅপারেটিভ ফেডারেলিজম নিয়ে যদি কথা বলেন, যে স্টেট ইনভেস্টিগেটিভ এজেন্সি সিআইডি কাজ করতে দেবেন না কেন, রাজ্য পুলিশকে কাজ করতে দেয়া হবে না কেন, সবসময় এটা সিবিআই হবে, ওটা ইডি হবে, এগুলো হবে কেন? আমরা সুপ্রিম কোর্টে মহামান্য আদালতে এটাই বলছি, শেখ শাহজাহানকে সাপোর্ট করার বিষয়ে কোনো প্রশ্নই ওঠে না, এটাই অপব্যাখ্যা করা হচ্ছে। এবং আমরা বলে দিই যে কলকাতা হাইকোর্ট যে কথাটা শুনতে চায় না, আমরা বলছি সিআইডি এই কাজটা করবে। এতদিন তো সিবিআই অ্যারেস্ট করলো না কেন? সিবিআই তাহলে অ্যারেস্ট করলো না কেন? তাহলে সিআইডি অ্যারেস্ট করলো, তারপর আপনি বলবেন বাহ, প্রায় আমার হাতে প্রাইসটা দিয়ে দিও, আমি এবার এই জিনিসটা নিয়ে এগোবো। কেন? সিআইডি তো কাজটা করতে পারবে, তাকে অ্যারেস্ট করেছে, তার বিরুদ্ধে ইনভেস্টিগেশনটা করবে, যেটা আইন আছে কেসগুলোতে তার সেকশনে বুকড হবে। এই যে এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে, যেমন সেই সময় স্টে চেয়েছিল হাইকোর্টে সিবিআই, কেসটা এগোতেই দিল না, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিনিসটা দৃষ্টি আকর্ষণ করেছে, ধন্যবাদ তাকে, মহামান্য আদালতকেও ধন্যবাদ, যখন তারা বললেন যে না, যে কোনো ইনভেস্টিগেটিভ এজেন্সি অ্যারেস্ট করতে পারে কিংবা পশ্চিমবঙ্গ পুলিশও অ্যারেস্ট করতে পারে। এরপরে পুলিশ অ্যারেস্ট করলো, তারপরে বলছে এবার তুমি নিয়ে এসছো, তাহলে চলো এবার আমি যাবো সুপ্রিম কোর্টে। এটার জন্যই যান, এই কোঅপারেটিভ ফেডারেলিজম বিষয়টা আপনার হতে হবে। আপনি দেখবেন যে গতকালকেও ওয়েস্ট বেঙ্গল পুলিশ সিআইডি এর পক্ষ থেকে এই 2 পাতার প্রেস নোট বেরিয়েছে এবং পরিষ্কার করে এই পুরো প্রেস নোট আপনারা দেখে নেবেন, এটা এক্স হ্যান্ডেলেও গেছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে এরকম কালিমালিপ্ত করার কোনো জায়গা নেই, এবং বিশেষভাবে এই 2 পাতার মধ্যে যে শেষ দিকে আমি আপনাদেরকে বলে দিই, শেষটা যেটা হচ্ছে এটা পরিষ্কার, দ্যাট হাইকোর্ট হ্যাজ ট্রান্সফার্ড, এর মধ্যে লেখা আছে 2 additional cases to CBI without any appeal। ভাবুন, সিবিআই ইডি অ্যাপিলও করেনি, হাইকোর্ট একদম বললো আহা তুমি চাওনি, তবুও আমি এটাকে ট্রান্সফার করে দিচ্ছি এই 2 additional cases without any appeal, and these 2 FIRs were not even mentioned in the prayer of the central agencies। সেন্ট্রাল এজেন্সি বললো না, তবুও হাইকোর্ট একবারই দুটোকে ট্রান্সফার করলো। এই জায়গাগুলোতে আপত্তি, আমাদের তো আপত্তি নেই, শাহজাহানকে ধরা হয়েছে, শাহজাহান যে কুকীর্তি যাই প্রমাণিত যা হবে তাতেই তার শাস্তি হবে। এই যে ভুল ব্যাখ্যা যে রাজ্য সরকারকে তৃণমূল কংগ্রেস তাকে আড়াল করছে, আশ্রয় দিচ্ছে, একদম ভুল। এটা পরিষ্কার যে এখানে আপনি দেখবেন আমরা এই মামলাটা এখনো ঝুলে রয়েছে। আপনি জানবেন যে এক সময় 2020-তে কয়েকটি রাজ্য একটি আপত্তি জানিয়েছিল, সেটা ছিল কনসেন্ট দেয়নি, তার মধ্যে পশ্চিমবাংলায়ও ছিল। কিসে ছিল? যে যখন সিবিআই কোনো কেস নিচ্ছে, তারা এফআইআর ইত্যাদি করছে, কিন্তু রাজ্যের কনসেন্টটা নিচ্ছে না, এই কনসেন্টটা আমরা উইথড্র করলাম। তারপরেও সিবিআই বিভিন্নভাবে এফআইআর ইত্যাদি দিচ্ছিল যে রাজ্যগুলো অবজেক্ট করেছিল তাদের ক্ষেত্রে। এই মামলাটা সদ্য 21শে ফেব্রুয়ারি এটা আবার হিয়ারিং ছিল, কিন্তু তাতে বলা হচ্ছে যে এই নিয়ে 25 বছর হয়ে গেল, সুপ্রিম কোর্টে ফির পিছিয়ে গেল রাজ্যের করা সিবিআই মামলার শুনানি। অর্থাৎ এখানে
কোথাও না কেন্দ্রে কোথাও না কোথাও একটা ষড়যন্ত্র দেখছি পরিষ্কার, যেটা রাজ্য সরকার 2020-তে বলেছিল যে যদি সিবিআই যখন হাইকোর্ট ট্রান্সফার করে কেসগুলো ইত্যাদি, সিবিআই কে বলে দিল, আদালত বলে দিল, তাহলে আপনি করুন, কিন্তু এফআইআর করার আগে রাজ্যের অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়াই হচ্ছে। এই যে কেসটার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে লড়া হচ্ছে বিভিন্ন রাজ্য ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল, এটারও 25 বার করে ফিরিয়ে যাচ্ছে, আবারও ফিরিয়ে। এটা 21 ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল, সেটা এই নিয়ে 25 বার পিছিয়ে গেল, বলছে আবার 3 মাস বাদে শোনা হবে। এইগুলো আপনারা নোট করবেন না। বিরোধীরা স্থিতিতে যখন মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছেন এবং দলের প্রবীণ নবীন দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে পা মেলাচ্ছেন দেখুন অভিষেক মমতা একসঙ্গে। 2-3টে বিষয় খুব ক্লিয়ার করে দিই। প্রথমে নারী দিবসে হাঁটা নিয়ে মহিলা এবং পুরুষ উভয় হাঁটু, এটাই কিন্তু সামাজিক স্তরে ব্যালেন্সটা আসে। নারী দিবস বলতে শুধু নারী নয়, পুরুষরাও সাথে রয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় হাঁটাটা অস্বাভাবিক কেন দেখছেন, আর কেন বা প্রবীণ আর নবীনের দণ্ড বিষয়টা এর মধ্যে আসছে, আজকে আমি সেটা বুঝতে পারছি না। দ্বিতীয়ত, আপনি যদি নির্বাচনই দেখেন, প্রতিটি নির্বাচন, সেটা বিধানসভা হোক লোকসভা হোক, সেটা সবসময় মে মাসেই পড়ছে। যদি মে মাসে যদি পড়ে আর মার্চ মাসে 8 তারিখ থেকে তো আপনি নড়তে পারবেন না। আন্তর্জাতিক মহিলা দিবস 8 তারিখেই পড়বে। আর আপনার যদি মনে থাকে 2016-তেও তখন নির্বাচন সামনে রয়েছে, 2016-তেও আমরা 8ই মার্চ হেঁটেছিলাম। সবটাই যে নির্বাচন কেন্দ্রিক নয়, নির্বাচন প্রতিবারই এপ্রিল মে মাসে হবে, তাই বলে কি মার্চ মাসে 8 তারিখ আমরা পালন করব না? এটা হবে। আর রইল, আপনি বলছেন সন্দেশখালির ক্ষেত্রে। সন্দেশখালি দেখুন, নারী শক্তি নিয়ে যিনি বললেন, মণিপুর নিয়ে তিনি বললেন না, তিনি মণিপুরে পৌঁছলেন না। এখানেই অসামঞ্জস্য দেখা যায় যে আপনি যদি মনে করেন দুটি কথা, এক হচ্ছে নারীর উপরে অপরাধ, তার রাজনৈতিকরণ করা যায় না, তার রাজনীতিকরণ করা যায় না, এক। দ্বিতীয়ত, যারা মনে করছেন we need to use this opportunity, ফোনে বলছেন this is a PR stunt, ওই যে বললেন যারা আজকে নাকি টিম করে যাবেন সন্দেশখালি, for them this is just a publicity stunt। ফোনের তো দেখেছেন বার্তালাপ তাদের যে আইটি সেল আছে তার সঙ্গে কথা বলছে, yes you need to escalate this issue for political gains। এরা তো PR স্টান্টের জন্য এটা করছে। কোথায় কোনো মহিলার প্রতি তাদের সমবেদনা আছে, সেটাই তো একটা প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। তৃতীয়ত, যতদিন বিজেপি এটাকে ভোট ব্যাংক মনে করবে, মহিলাদের যদি ওই দৃশ্য নিয়ে দেখে, দিদি কিন্তু দেখেন, এখানেই তো তফাৎ। দিদি কিন্তু মহিলাদের ভোট ব্যাংক হিসেবে দেখেন না, প্রকৃত অর্থে তিনি মনে করেন নারী ক্ষমতায়ন, এবং সে দিশা তিনি দেখিয়েছেন। তিনি একজন মুখ্যমন্ত্রী হিসেবে দেখিয়েছেন, একটি রাজনৈতিক দলের সভানেত্রী হিসেবেও দেখিয়েছেন। যখন আইন হোক কি না হোক, 40%-এরও বেশি এখন লোকসভা এবং রাজ্যসভায় রিপ্রেজেন্টেশন রয়েছে মহিলাদের, বিধানসভাতেও তাই। একজন রাজনৈতিক দলেতে তিনি প্রতিনিধিত্ব করার সুযোগ দিচ্ছেন মহিলাদের। এক অংশের সমস্ত রাজনৈতিক দল দেখুন সারা ভারতবর্ষে সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেস। সো দিস আর সিগন্যালস, এইগুলো হচ্ছে ইন্ডিকেশনস। আপনি রাজনৈতিক দলের সভাপতি কিংবা সভানেত্রী যারা রয়েছে, তারা এই সিগন্যালটা দিচ্ছেন যে আমি রাজনৈতিক নেতা হিসেবে চাই যে মহিলারা এগিয়ে যান। আর যখন প্রশাসকের দায়িত্ব থাকেন, তাহলে প্রশাসনের একটা দায়িত্ব থাকে, সেই দায়িত্ব দিদি করছেন, কিন্তু কেন্দ্র সরকার সেটা করছেন কি? আর বিজেপি নেতৃত্ব বলুন, কিংবা তাদের সঙ্গে এই যে গতকালকে দেখলাম গণশক্তিতে বড় বড় করে মোদিজির অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, এটা কোনটা মুখ আর কোনটা মুখোশ? আসল কোন আদর্শে বিশ্বাস করে, কোন আদর্শকে জলাঞ্জলি করলে, এরকম প্রেস দেখে তারা পরিষ্কার করে দিলে তো ভালো। ভোট ট্রান্সফার হয়ে যায় সরাসরি বিজেপি, এটাতে বামের নেতারাও আবার বিজেপিতে চলে যায়, কত কি হচ্ছে। বামেরা বা তাদের মহিলাদের রিপ্রেজেন্টেশন নেতৃত্বের ক্ষেত্রে কোথায় দেখে না? বিগত বছরগুলো তাদের যে কোর কমিটি থেকে আরম্ভ করে, তাদের যে ইলেকশন কমিটি থেকে আরম্ভ করে, পলিটিক্যাল স্তরেতে তারা কোথায় মহিলাদের রিপ্রেজেন্টেশন দিয়েছে, এইগুলো আমরা দেখে নিয়েছি। সুতরাং আন্তর্জাতিক মহিলা দিবসও অবজার্ভ করে কিনা সেটাও আমরা জানি না। ফলে আমরা যে জায়গা আছে যে ভোট ব্যাংক হিসেবে দিদি দেখেন, তাহলে পরে যে 77টি বিধানসভা কেন্দ্রে যেখানে আমরা 2021-এ তৃণমূল কংগ্রেসের বিধায়ক নেই, সেখানে অন্য দলের বিধায়ক আছে, সেখানে কি দিদির যতগুলো নারীর সম্মান দিয়ে লক্ষ্মী ভান্ডার, রূপশ্রী, কন্যাশ্রী কিংবা বিভিন্ন যে ভাতা,
যেগুলো আছে সেগুলো কি ওখানে বন্ধ করে দিয়েছেন না আরম্ভ করেননি? সব জায়গায় হচ্ছে। ভোট বেসিসে হয় না এটা, ভোট ব্যাংক হিসেবে দিদি দেখেন না। আমরা নিশ্চয়ই গর্বিত বোধ করি যে ভোটের হারেতে মানে যে উপস্থিতি হয় ভোটের দিন মহিলাদের সংখ্যা নিশ্চয়ই অনেক বেশি বাংলা, এবং এইটা বুঝতে পেরে এখন বিজেপি মনে করছে এত উপস্থিতি, এত মহিলারা বেরোচ্ছেন ভোট দিতে, সুতরাং ওই ভোট ব্যাংক দেখেছে, তারা একটা চাঙ্ক দেখছে, একটা ব্লক দেখছে, সে ব্লকের পিছনে নারী রয়েছে, একটা প্রাণ রয়েছে, একটা জীবন্ত মানুষ রয়েছে, তার সম্মান রয়েছে, তার ইজ্জত রয়েছে, তার উজ্জ্বলতা অন্ধকারে যে চলে গেছে সেটা দেখছে না, তার উপরে যে সারা ভারতবর্ষে নির্যাতন হচ্ছে, দলিত নির্যাতন হচ্ছে, তাকে সম্মান দেখানো হচ্ছে না, এইগুলো উনি দেখেন না। হি জাস্ট সিজ আ ব্লক। বলছি লোক